আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার উত্থানের শঙ্কা তারেক রহমানের। কুমিল্লা সম্মেলনে জানালেন ঐক্য, জনগণ এবং দেশ গঠনই আগামীর প্রতিপাদ্য। যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ জামায়াত আমিরের। বললেন, দল ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে দৃশ্যমান অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবেলা করছে কমিশন। জানালেন সিইসি, পক্ষপাত প্রহসনের রীতি থেকে বেরিয়ে আসার প্রত্যয়। অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না, বাইরের থেকে বোঝার কোনো উপায় নেই, এগুলো আমরা সামাল দিচ্ছি। সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে দেশে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণ যেভাবে চায় বিএনপি সেভাবেই পরিচালিত হবে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিলে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, রাজনীতি দিয়ে যারা ইসলামকে বিভক্ত করতে চায় তাদেরকে ব্যালটের মাধ্যমে জবাব দেবে বিএনপি। দীর্ঘ 16 বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট না হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসব আর আগ্রহ ছিল অনেকটাই ম্লান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন বর্তমান আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। কুমিল্লার 17টি উপজেলার মধ্যে 10টি উপজেলা ও 4টি পৌরসভা নিয়ে দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক বিস্তৃতি। নগরীর টাউন হল মাঠে কাউন্সিলে যোগ দেন 14 ইউনিটের 1414 জন কাউন্সিলর। দীর্ঘ 1.5 দশক ধরে কেন্দ্র ঘোষিত ধারাবাহিক কমিটি দিয়ে দল পরিচালিত হলেও এবার সীমিত পরিসরে নেতা নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল। তারেক রহমান যেভাবে আমাদেরকে নির্দেশ দিবেন ওভাবে আমরা আমাদের গ্রামে, আমাদের এলাকা, আমাদের পাড়ায়, যার যার জায়গা থেকে আমরা কাজ করব। যারা বিএনপির দায়িত্ব পাবে তারা অবশ্যই সবাই সাথে সম্মিলিতভাবে তারা দায়িত্ব পালন করে, সবাইকে মিলেমিশে দায়িত্ব পালন করবে। বিকাল 3:30টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। পরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, মানুষ এখন ভাষণ আর শোষণের রাজনীতি চায় না। ইসলাম ধর্মে বিশ্বাস করি, অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষদের অধিকার সাংবিধানিকভাবে আমরা নিশ্চিত করেছি, করব ইনশাআল্লাহ। সুতরাং রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন, ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, আপনাদের বক্তব্যের মাধ্যমে। যারা একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়। বিকাল 4:30টায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে গণতান্ত্রিক শক্তির ঐক্য অটুট রাখার উপর জোর দেন। যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। তারেক রহমান বলেন, দেশ থেকে ডাকাত বিতাড়িত হয়েছে, রাষ্ট্র বিনির্মাণে এখন শুধু সম্মেলন করে নয়, ছোট ছোট টিম করে বাড়ি বাড়ি যেতে হবে, জানতে হবে মানুষ কি চায়। আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমি বারবার আপনাদেরকে বলেছি, জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। জনগণের সাথে যদি থাকতে হয়, জনগণকে যদি সাথে রাখতে হয়, তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। সভাপতি, সাধারণ সম্পাদক পদে নির্বাচন না হলেও সিনিয়র সহসভাপতি পদে 3 জন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকে 4 জন, সাংগঠনিক সম্পাদকে 4 জন ভোটযুদ্ধে লড়াই করেন। অক্টোবর নাগাদ দেশের বেশিরভাগ আসনে প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত বিএনপি। কুমিল্লার 11টি আসনে বরাবরই বিএনপি এগিয়ে থাকলেও এবার প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন। দলটির একসময় মিত্র জামায়াত যেমন প্রতিপক্ষ, তেমনি দলটির অভ্যন্তরে রয়েছে নানা ধরনের অন্তঃকন্দল। তাই এই সম্মেলনের মাধ্যমে দলটি নতুন নেতৃত্ব যেমন নির্বাচিত করছে, তেমনি দলের কর্মী আর সমর্থকদের ধানের শীষের পক্ষে
ঐক্যবদ্ধ থাকার জোর দিয়েছেন দলটির হাইকমান্ড। আইন হাতে তুলে নেয়া, মামলা, বাণিজ্য এবং প্রতিশোধের রাজনীতি থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইব্রাহিমপুরে এক মত বিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি। এর আগে সকালে পৃথক এক অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, তার দল ক্ষমতায় গেলে দাবি আদায়ের রাস্তায় নামতে হবে না জনগণকে। রাজধানীর ইব্রাহিমপুরে জামায়াতে ইসলামীর কাফরুল দক্ষিণ থানার আয়োজনে বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা। অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনটির আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রতিশোধের রাজনীতি থেকে বিরত থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন জামায়াতের আমির। দেশকে শৃঙ্খলায় ফেরাতে দায়িত্বশীল নাগরিকের মতো কাজ করার আহ্বান জানান। বলেন, দলের কেউ দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, অতীতের সমস্ত কষ্ট এখন পায়ের তলায় ফেলে দেন। কেউ কারো উপর কোনো প্রতিশোধ নেবেন না। ধৈর্য ধরুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং দেশকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে দায়িত্ব পালন করুন। কেউ আমরা আইন হাতে তুলে নেব না। আবার কারণ আমি মিথ্যা মামলাও দেব না, যে মৌসুম পেয়েছি এখন ইচ্ছা মতো মিথ্যা মামলা শত শত দিয়ে এখন মামলা বাণিজ্য করে কিছু কামাই করে নেই না, এ কাজও আমরা করবো না, এটাও হারাম। এর আগে সকালে কাকরাইলে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিলে যোগ দেন জামায়াতের আমির। বলেন, তার দল ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। বলেন, ক্ষমতায় গেলে 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াত। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃশ্যমান এবং অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে নির্বাচন কমিশনকে। আর এই কথা জানিয়ে সিইসি এমএমএম নাসির উদ্দিন বলেন, ইসির ওপর পূর্ণ আস্থা আছে প্রধান উপদেষ্টার। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, পক্ষপাতিত্বমূলক কোনো নির্দেশনা দেবে না। সারা দেশ থেকে আসা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ভবনে সম্মেলন। জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসাবে নির্বাচন কমিশনে কর্মকর্তাদের নিয়োগের দাবি জানানো হয় সম্মেলনে। আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে। কমিশনাররা জানান, সততার সঙ্গে কাজ করলে নির্বাচন কর্মকর্তাদের দাবি পূরণ হবে। বিগত সময়ে নির্বাচন কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করেনি, অনেকে অতি উৎসাহী ছিলেন। এবার এমনটা হবে না বলেও জানান কমিশনাররা। সিইসি বলেন, নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা আছে প্রধান উপদেষ্টার। এই কমিশনই উপহার দিতে পারবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। We are facing so many challenges, both seen and unseen. অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না, বাইরের থেকে বোঝার কোনো উপায় নেই। এগুলো আমরা সামাল দিচ্ছি, সামাল দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি।